রাত তখন বেশ গভীর। চন্দ্র নিজের শয্যায় গভীর নিদ্রায় মগ্ন। এমন সময় চন্দ্র 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 ওঠো, আমি তোমার কাছে এসেছি। আমার যে তোমায় কিছু বলার আছে। এসো আমার সাথে, এসো এসো এসো। কাতর সুরের সেই মেয়েলি কণ্ঠস্বর শুনে চন্দ্র ধড়মড়িয়ে বিছানায় উঠে বসল। সে দেখল এক অদৃশ্য ছায়ামূর্তি দরজা দিয়ে বেরিয়ে গেল বাইরে। দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না, আমি আসছি, দাঁড়াও। রাতের বেলায় এত চিৎকার আসছে কোথা থেকে? ঘুমাতে দে না, জ্বালাস না। এ তো জমিদার বাবুর গলা। এ কি, এত রাতে উনি কোথায় যাচ্ছেন? জমিদার বাবু, জমিদার বাবু দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমায় আটকেও না, আমাকে যেতেই হবে আমাকে। চন্দ্র এক নিমেষে জমিদার বাড়ির ফটক অতিক্রম করে সোজা কাঁচা রাস্তা দিয়ে ছায়ামূর্তির পিছু ধাওয়া করে জঙ্গল বরাবর ছুটতে শুরু করলো। এত রাতে কোথায় গেলেন বলতো? আরে আমিও তো তাই ভাবছি। আমাদের জমিদার বাবুকে একা ছাড়া একদম উচিত হবে না। হ্যাঁ, চল চল। হ্যাঁ, ঠিক বলেছিস, চল। জমিদার বাবু, জমিদার বাবু, কোথায় আপনি? এ কি রে, কোথায় গেলেন জমিদার বাবু? আমিও তো তাই ভাবছি রে, এদিকটাতেই তো এলেন। বরং একটু এগিয়ে দেখি। আরে এই দেখ, ওই তো জমিদার বাবু। জমিদার বাবু, আপনি ঠিক আছেন? ও এসেছিল, ও আবারও এসেছিল। কে এসেছিল জমিদার বাবু? চারু এসেছিল আমার কাছে। ও আমায় কিছু বলতে চায়, কিন্তু ও যেন চেয়েও কিছু বলতে পারলো না। আস্তে আস্তে কোথায় একটা মিলিয়ে গেল। জমিদার বাবু, আপনি দয়া করে ফিরে চলুন। এই রাত বিরেতে জঙ্গলে থাকা মোটেও উচিত নয়। আমরা কাল সকালে এসে নিশ্চয়ই দেখবো। হ্যাঁ জমিদার বাবু, আপনি ফিরে চলুন। চারু, চারু। ও গুরুদেব, আপনি? গুরুদেব, ও আবার এসেছিল। তুমি কি বৌমার কথা বলছো? আগে হ্যাঁ গুরুদেব। কিন্তু বৌমা তো কয়েক বছর আগে। হ্যাঁ হ্যাঁ, চারু কয়েক বছর আগে মারা গিয়েছিল ঠিকই, কিন্তু আমরা তো কেউই ওর মৃতদেহটা খুঁজে পাইনি। ও আমার কাছে আসে, আমাকে দেখে, ও আমাকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। বুঝলাম, ব্যাপারটা আমার খুব একটা ভালো ঠেকছে না। তার আগে আমাকে একটা কথা বলো তো, তোমার সাথে তো এরকম ঘটনা আগেও বেশ কয়েকবার ঘটেছে। যতবারই আমি চারুকে দেখতে পেয়েছি, ও জঙ্গলের মাঝখানে একটা বড় গাছের সামনে গিয়ে উধাও হয়ে যায়। আমি বুঝতে পারি ও আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু এত চিন্তা করো না, উপরে ঈশ্বর আছেন, সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি আমাকে জঙ্গলের ভিতরে সেই জায়গায় নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আপনি যাবেন গুরুদেব? অবশ্যই যাব, তবে এখন নয়, সন্ধে নামলে আমরা সেখানে যাব। গুরুদেবের কথা শুনে চন্দ্রের মুখে সামান্য আশার আলো ফুটে উঠল। আর কতটা পথ বাকি চন্দ্র? এই তো প্রায় এসে গিয়েছি। ওই যে বড় গাছটা দেখা যাচ্ছে, ওখানেই। যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করতে পারি জমিদার বাবু? কি প্রশ্ন? আচ্ছা, আমরা এই সময় জঙ্গলে কি করতে এসেছি? আমি মনে করি কিছু প্রশ্নের উত্তর সময়ের হাতে ছেড়ে দেওয়া ভালো। এই বুড়ো একটু বেশি কথা বলে। ওই তো এসে গিয়েছি। এই বড় গাছটার সামনে এসে চারু উধাও হয়ে যায় গুরুদেব। চারু? চারু? না 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 না, এই জায়গাটা ভালো করে খোদাই করো। যথাজ্ঞা গুরুদেব। রামু, ঘনশ্যাম, তোমরা দুজনেই খননের ব্যবস্থা করো এক্ষুনি। কেন, এই জায়গাটা খুঁড়ে কি হবে? আমার মনে হয় না এই জায়গাটার মাটি খুঁড়ে কিছু পাওয়া যাবে। বৃথা সময় নষ্ট। ঘনশ্যাম,
আমি মুখে মুখে কথা বলা একদম পছন্দ করি না। যেটা বললাম সেটা করো। অপরাধ নেবেন না জমিদার বাবু, ঘনশ্যাম কথাটা খুব একটা ভুল বলছে এমনটা নয়। আর সবচাইতে বড় সমস্যা হলো আমরা তো কেউই জানতাম না যে আমাদের মাটি খনন করতে হবে। তাহলে আগে থেকে নিশ্চয়ই কিছু মাটি খননের জন্য নিয়ে আসতাম। হ্যাঁ, তো কি হয়েছে? ওই জঙ্গলের প্রান্তে একটা বস্তি রয়েছে, ওখানে গেলে আশা করি ব্যবস্থা হয়ে যাবে। এত রাতে কি ওরা সব জেগে বসে থাকবে? এসব করে লাভ নেই জমিদার বাবু, বরং ফিরে চলুন, অনেক রাত হয়েছে। ঘনশ্যাম, তুমি আজকাল বড্ড বেশি কথা বলছো। কি করব না করব সেটা কি তুমি আমাকে শিখিয়ে দেবে? তোমাকে যেটা বলা হলো সেটা করো। রামু, তুমি যাও, কোদালের বন্দোবস্ত করো। যাক থাক গে জমিদার বাবু। এই জায়গাটার মাটি খুঁড়তে হবে, শুরু করো। রামু কোদাল দিয়ে খনন শুরু করে। ঘনশ্যাম অনিচ্ছা সত্ত্বেও সাহায্য করে। বেশ কিছুটা মাটি খোঁড়ার পরে একটা কঙ্কাল উঠে আসে। কঙ্কালের ডান হাতে সোনার বালা ঝকঝক করছে। কঙ্কাল দেখা মাত্রই সে ডুকরে কেঁদে উঠল। এ তো আমার চারুর হাতের বালা। বিয়ের প্রথম রাতে এটাকে আমি উপহার দিয়েছিলাম। কিন্তু এ কি করে সম্ভব? তুমি তো বলেছিলে তোমাদের নৌকা ডুবে গিয়েছিল। আর কিন্তু কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না গুরুদেব। এখন একটাই উপায়, সেটা হলো চারুলতার আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করা। আপনি 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 পারবেন গুরুদেব? আমাকে পারতেই হবে। কি হয়েছে গুরুদেব? আমি যতবারই চারুলতার আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি, ঠিক ততবার এক অদৃশ্য শক্তির প্রভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে উপায়? উপায় তো আছে, আমিও দেখব সে কত বড় শক্তি। ঘনশ্যাম, তুমি কমণ্ডলুতে জল ভরে নিয়ে আনো। আমি? হ্যাঁ, তুমি যাও, শীঘ্রই জল নিয়ে এসো। এখান থেকে নদী বেশ কিছুটা দূরে। তো কি হয়েছে? ওই তো রামু যাবে, আবার আমি কেন? এই রামু, তুই যা না, আমি যাব না। আরে ঘনশ্যাম, তুই যা, গুরুদেব তো তোকে যেতে বললেন। আমি চলে গেলে এখানে কে পাহারা দেবে? আরে সে তো আমিও পাহারা দিতে পারবো, তুই বরং নদী থেকে জল নিয়ে যা। তুমি তো অদ্ভুত বিয়ারা প্রকৃতির লোক হে। হ্যাঁ, আমি তো ওকে বলিনি, আমি তো বললাম তোমাকে যে যাও, নদী থেকে গিয়ে জলটা নিয়ে এসো।